ও বচনের নিয়ম। তো বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে কিছু শব্দ তোমাকে জানতে হবে, মানে নিয়ম। আর নিয়ম না জানলে তোমার কাছে বচন কোনো দিনই সঠিক হবে না, কোনো দিনই না। বারবার করে বচন করতে যাবে আর ভুল হবে। আর ফিলোসফিতে লজিক করতে গেলে তোমাকে বচন শিখতেই হবে। তো চলো, ফুল টিউশনটা অবশ্যই তোমরা দেখে নেবে। তো দেখো, ও বচনের নিয়ম, যেমন এ বচনের নিয়ম শিখেছো, ই বচনের শিখেছো, আই বচনের শিখেছো, বাকিগুলো দেখে নেবে। তো ও বচনটা দেখো, ও বচনের নিয়ম। তো বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে তোমাকে এই শব্দগুলো জানতে হবে। কি শব্দ দেখে নেওয়া যাক। যেমন যদি কোনো বাক্যে মানে কি, প্রথম যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা বাক্যই দেওয়া থাকে, তোমাকে বচন করতে হবে। তো যদি কোনো বাক্যে, এই যে কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা, পার্সেন্টেজ, কতিপয়, অনেক, কয়েকটি, কখনো কখনো, সম্ভবত এবং বাক্যটা নাবাচক থাকলে ও বচন হবে। তাহলে এই যে শব্দগুলো তোমরা দেখছো, এই যে এক একটা এক এক রকম শব্দ, কোনো শব্দ, কিছু কিছু, এগুলো তোমাকে প্রত্যেকটাই মুখস্থ করতে হবে। এক একটা বাক্যে এক এক ধরনের, কখনো এটা দিয়ে সেট হবে, কখনো এটা থাকবে, কখনো এটা থাকবে, কখনো এটা থাকবে। যে এগুলোর মধ্যে যে কোনো একটা যেখানে থাকবে, যে বাক্যে থাকবে, সেটাই হয়ে যাবে ও বচন। সঙ্গে কি বাক্যটা যদি নাবাচক থাকে, এটাও ভেরি ইম্পর্টেন্ট, নাবাচকটা। এবার হ্যাবাচক না নাবাচক সেটা তোমরা ক্লাসটা করতে থাকো, বুঝতে পারবে। তো ক্লিয়ার, ও বচন হবে। এবার গঠন মানে কি, এই শব্দগুলো দেখে তুমি বুঝতে পারলে, ভালো করে বোঝো, এই শব্দগুলো থাকলে, ওই বাক্যের মধ্যে থাকলে এবং নাবাচক থাকলে ও বচন হবে। ক্লিয়ার। গঠন, ও বচন মানে কিভাবে, ও যেমন এভাবে, যেমন এ বচন হয়েছিল, ই বচন হয়েছিল, আই বচন হয়েছিল, ঠিক তেমনি ও বচনের একটা গঠন আছে। ক্লিয়ার। এ বচনের গঠনটা যেমন সকল শুরুতে দিতে হতো, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক হয়, তারপর বিধেয়পদ। ই বচনটা যেমন তোমার ই বচন কোনো, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক নয় বা নন, তারপর বিধেয়পদ। আই বচনটা যেমন তোমার কোনো, শুরুটা কোনো, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক হয় বা হন, বিধেয়পদ। ঠিক তেমনি ও বচনেরও গঠন আছে। এই ও বচনের শুরুটাও কিন্তু কোনো দিয়ে করতে হবে। ও বচনের শুরুটা কি করতে হবে, কোনো দিয়ে করতে হবে। খুবই সিম্পল, ক্লাসটা করো, একদম জলের মতো সহজ হয়ে যাবে, জীবনে বচন আর ভুল হবে না। ও বচনের শুরুটা কোনো দিয়ে করতে হবে, খাতার মধ্যে লিখে নেবে, না হলে জীবনে ফিলোসফিতে লজিক শিখতে পারবে না। তারপর উদ্দেশ্যপদ, আগে তাহলে কি দিতে হবে, কোনো, তারপর কি দিতে হবে, উদ্দেশ্যপদ, তারপর কি, তারপর সংযোজক নয় বা নন। এই ও বচনেরটা নয় বা নন দিতে হবে, যে কোনো একটা দিলেই হবে। আর সবার শেষে বিধেয়পদ দিতে হবে। ক্লিয়ার। তো এটা ক্লিয়ার হলো। এর যে ভাষাটা, সহজ সংক্ষেপে ভাষাটা হলো এটা দাঁড়ালো, এই যেটা প্রথমে কোনো, তারপর উদ্দেশ্যপদ মানে কি, যেটা বাক্য দেওয়া থাকবে তার উদ্দেশ্যপদ, তারপর নয় বা নন, যে কোনো একটা, শেষে বিধেয়পদ। আলটিমেটলি আমি যে কথাগুলো বললাম না, এর গোটা মানেটাই সহজে সংক্ষেপে হচ্ছে এটা। শুরুটা কোনো, তারপর উদ্দেশ্যপদ, তারপর হচ্ছে সংযোগ, শেষে বিধেয়পদ। যেমন এই বচনটা ছিল সকল, তারপর ই বচনটা ছিল শুধু কোনো, আই বচনটা কোনো, সেভাবে। ক্লিয়ার হয়ে গেল। ও বচনের গঠন হচ্ছে এটা। বাকি ক্লাসগুলো করলে বুঝে যাবে। ক্লিয়ার। তাহলে ও বচনটা এইভাবে। এবার যেমন একটা উদাহরণ দেখো, এই বাক্য থেকে বচন, এবার হচ্ছে বাক্য থেকে বচনের রূপান্তর। তো এতক্ষণ তো নিয়মটা দেখলে, এবার লজিকটা দেখো। লজিকটা কিভাবে, এই যে কোনো ফুল লাল নয়, এই যে কোনো সঙ্গে কি নয় আছে, মানে নাবাচক আছে। এবার প্রশ্ন হচ্ছে নাবাচক কি করে বুঝবো, এই যে নয় থাকবে নাবাচক, আর যদি নয়টা না থাকে তাহলে হ্যাবাচক। মানে যেমন তোমার মনে করো অঙ্কের ক্ষেত্রে +2 থাকে কি, থাকে না। যদি মাইনাস থাকে সামনে মাইনাস দেয়, -2, ব্যাপারটা হচ্ছে সেরকম। মানে কিছু নাই, মনে করো 2 দিল, এবার যদি মাইনাস উল্লেখ করতে হয় তাহলে -2, তা -2 নেই মানে প্লাস আছে, বিষয়টা হচ্ছে সেরকম। মানে হয় নাবাচক নাহলে হ্যাবাচক। তা নয় শব্দ না থাকলে হ্যাবাচক। ক্লিয়ার। তাহলে কোনো ফুল লাল নয়, তার মানে কোনো শব্দ মিলে গেছে সঙ্গে নাবাচক। এটা হচ্ছে বাক্য। পরীক্ষা এরকম বাক্য দেওয়া থাকবে, এই বাক্য থেকে বচনের রূপান্তর করতে হবে। এই কোনো, এই যে দেখলে কোনো, এই যে এই কোনো জায়গায় এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটা। তো প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাস আছে। তো আমি তোমাদের এখন তো নিয়ম দেখাচ্ছি, নিয়ম প্লাস লজিক। এরপর বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে প্রোফাইলটা ভিজিট করে।
প্লেলিস্টে গিয়ে দেখবে সব ডিটেলস ক্লাস আছে, ঠিক আছে। প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট। তো নিয়মটা শিখে বাকি ক্লাসগুলো জলের মতো ক্লিয়ার, নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট, এটা শিখলে বাকি ক্লাসগুলো তোমার কাছে জলের মতো ক্লিয়ার। তো এই যে কোনো এখানে কোনো না থেকে কিছু কিছু দিতে পারে, কিছু কিছু ফুল লাল নয়, অধিকাংশ। তো এইভাবে এক এক রকমভাবে বাক্য সেট হবে, ক্লিয়ার। তো হয়ে গেল কোনোর সাথে নয় আছে, আমি বুঝে গেলাম এটা হচ্ছে ও বচন হবে। আর ও বচন মানে আমাকে এই ফিগারে করতে হবে, এই গঠনে করতে হবে। তো ও যতই কোনো থাকুক, এটা তো নিয়মের ছিল, এটা দেখে তো আমি বুঝতে পারলাম এটা ও বচন। কিন্তু তবুও গঠন করার সময় আমাকে বচনটা যখন করব, এলেফ দিয়ে বচন করতে হবে। এ বচন হোক, ই বচন হোক, আই বচন হোক, প্রত্যেকটা বচনের শুরুটাতে এলেফ লজিক্যাল ফর্ম দিতে হবে। তারপর যেহেতু ও বচন হলো, শুরুটা কোনো দিতে হবে। যতই এখানে কোনো থাকুক, এখানে কিছু কিছু থাকলেও কোনো দিতে হবে, মানে কোনোটা ও বচন হলে দিতে হবে, যেমন আই বচনে দিতে হতো সেরকম, ক্লিয়ার। কোনো তারপর এই বাক্যের উদ্দেশ্যপদ কি করে বুঝবে? এই কোনোটা তো নিয়মের, যেটা মেইন পদ, যার সম্পর্কে বলা আছে সেটাই উদ্দেশ্য। এখানে কোনো ফুল লাল নয়, কার সম্পর্কে? ফুল সম্পর্কে। তাহলে যার সম্পর্কে সেটাই উদ্দেশ্যপদ। তাহলে উদ্দেশ্যপদ ভালো করো, এই যে কোনো দিতে হলো, তাহলে কোনো দিলাম। তারপর কি উদ্দেশ্যপদ মানে এই বাক্যের এটা ফুল, উদ্দেশ্যপদ দিলাম। তারপর কি নয় বা নন, নর্মাল বাক্যের ক্ষেত্রে নয় দিব, নয় দিলাম, নয়, এই যে ভালো করে দেখো, নয় দিলাম। নয় বা নন কখন দিব? কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে বোঝালে, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা এই ধরনের ব্যক্তিদেরকে মনে করো সম্মান দিয়ে কথা বলা হয়, ঠিক আছে। কোনো বড় দার্শনিক সম্মান দিয়ে কথা বলে, এই ধরনের নন বা হন, যেভাবে এ বচনে হন মানে হয় হন, নয় নন, ব্যাপারটা বোঝা গেল তো? ঠিক তেমনি নয়, তারপর বিধপদ, মানে উদ্দেশ্যপদ দেওয়ার পর যেটা থাকবে সেটা উদ্দেশ্যপদ হয়ে গেল। এটা যেটা পড়ে থাকলো লালটা বিধপদ, লাল। তাহলে কোনো ফুল নয়, লাল ও বচন, ক্লিয়ার। তো এই বাক্য থেকে বচন, মানে বাক্যকে বচনের রূপান্তর করলাম এই নিয়মে। একটা নিয়ম ভালো করে শিখে গেলে ও বচন সব পারবে। আরেকটা উদাহরণ দেখো, আরেকটা লজিকটা দেখো, এই যে অধিকাংশ মানুষ ভালো নয়। এবার দেখো অধিকাংশ সবসময় যে কোনো দিয়ে থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। এই জন্যই তো তোমাকে এই সমস্ত শব্দগুলো কিন্তু মুখস্থ করতে হবে, না হলে তোমরা কিন্তু আমার ফিলোসফির ফুল টিউশনের প্রত্যেকটা আলাদা নিয়ম আছে। এমনি তুমি 100% রেজাল্ট করবে না, প্রত্যেকটা নিয়ম 100% রেজাল্ট করতে গেলে গোটা ইউটিউব চ্যানেলে একটাই আছে যেখানে সম্পূর্ণ টিউশন আমি মাত্র ফ্রি পড়াই, ঠিক আছে। প্লেলিস্টে পুরো টিউশনটা পেয়ে যাবে, ক্লিয়ার। তো এই শব্দগুলো তোমাকে মুখস্থ। এবার দেখো অধিকাংশ একবার এক রকম শব্দ দিয়ে সেটাও সঙ্গে কি না বাচকটা, এই শব্দটার সঙ্গে না বাচক, এই দুটো এগুলো শব্দ সঙ্গে না বাচকটা থাকলেই ও বচন হয়ে যাবে। এবার দেখো ভালো করে, এই যে অধিকাংশ আছে, সঙ্গে নয় আছে, তাহলে এটা দেখে আমি বুঝলাম এই বাক্য থেকে বচনের রূপান্তর ও বচন হবে। আবার সেই কোনো যতই এখানে থাকুক, যেমন এটাও কোনো ও বচন মানেই কোনো। তারপর কি এটা উদ্দেশ্যপদ কি মানুষ দিলাম। তারপর কি সংযোজক ভালো করে দেখো, কি এই যে উদ্দেশ্যপদ, তারপর কি নয় বা নন, যে কোনো একটা নয় দিতে হবে। তারপর কি এই উদ্দেশ্যপদ নেওয়া হলো, যেটা পড়ে থাকলো ভালো, তাহলে কোনো মানুষ নয়, ভালো ও বচন, ব্যাস। এই হলো বাক্যকে বচনে রূপান্তরিত কর। তো এইভাবেই তোমার প্রত্যেকটা নিয়ম জানতে হবে, তবেই তোমরা কিন্তু বচন শিখতে পারো। তো প্রত্যেকটা বচনের নিয়ম সব কমপ্লিট আছে, পুরো টিউশনটাই কিন্তু দেখে নেবে, ঠিক আছে। আর প্লিজ 100% যা লিখে দিয়েছে নোটস থেকে শুরু করে সব ফুল টিউশনটা দেখে না, প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন বিনামূল্যে পড়ানো হয়। তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে।